बोलिए राधे 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 ओ सखी 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 बोलो की मासी के हमारे तुम्हारे के हमारे महारी मासी লেগেছে আহারে कमल करे कन 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 राधे 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 सखी 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 राधे 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 सखी 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 बोलो की मासी के हमारे महारी লেগেছে कमल करे कन 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 বলি মাসি ও মাসি আমার মাসি ছাড়াও নেই আর শব্দও নেই বলি মাসি বাবা বলি ও মাছি কি বললো মাছি তোর বাবা মাছি তোর বাবা মাছি মাসিকে মাসি বলা যায়নি মাসিকে মাসি বলা যায়নি মাসিকে আমি মাসি বলে ডেকেছিলাম মাছি ডেকেছিলাম তো আমার মাসি ছাড়াও নেই আর শব্দ শব্দ নাই মাসি মাসিকে মাসি মাসি মরেইছে যা দূর হয়ে যা ও মাসি লুচি খাবো মাসি একটা লুচি খাবো মাসি ও মাসি একটা লুচি খাবো। মুইয়া পুরো লোভ দেখো বলে মাসি মরেইছে লুচি খাবো মাসি মারা গেছে লুচি তো খেতে হবে তোমার কারে ধারে গরু আছে এক ঝোড়া গোবর এনে দাও দুজন খাও বসে বসে মাসি তনকাল লোভের মুইয়া পুড়িয়ে এলিয়া সর্বনাশ হয়ে গেছে মাসি টাকা চলায় আরে খেলবো দাদা ঘন্টা কোন ধারে দেয় রে? দাদা হিচড় কোন ধারে দেয় রে? আরে দুটা মাসি এ ও মাসি এ তুমি কি সব সময় পেট হাতে নিয়ে নিয়ে ঘুরবে মুইয়া পুরো খাওয়া দাওয়া মনে হয় শেষ না আছে ও মাসি কমিটি কাই দেখতে পাইনি কেন পিচা কলার বালতি নিয়ে আসো ও মাসি তোমার জন্য রেখেছে রাখছে আছে তো ও হয়নি মাসি। শাক চচ্চড়ি হচ্ছে আচ্ছা ও দেখো আছে তো মাসি, তোমার জন্য সবই রয়েছে আচ্ছা তাহলে সর্বনাশটা কি ও মাসি এ। তুমি তো ঠিক করে দেখতে পাচ্ছ না তোমাকে কি করে দেখাই বলো তো কি করে দেখতে পাবি কতক্ষণ থেকে জেনেটার বালাকে বলি দি দাদা স্টেজে দুটো লাইট দাও মুইয়া পুরো বুড়ির চোখে চড়কা পড়ছে কে কার কথা শুনে ভাই বলি ও মাসি এ। ওই জেনারেটর वाला লাইট দেবে না হ্যাঁ তুমি তোমার ভোল্টেজটা একটু বাড়াও এইবারে মাথায় মারবো কান দিয়ে রক্ত বার করে দেবো। আমি কি টেবিলাইজার দাদা মুখে ঘুরাইলে ভোল্টেজ বাড়ে আর আমি কি টেবিলাইজারের কথা বলেছি তাহলে ও মাসি এ। আমি কিসের কথা বলেছি বলো তো হ্যাঁ বল তোমার যে পাওয়ার দিবা চশমাটা রয়েছে না মাসি ওটার কথা বলেছি ও তুই দেখছো আমি আজু বলাই পন্ডায় হার্ড ওয়াশ দোকানে কিনে নিয়ে আসি আর ওর দোকানে নাকি চশমা পাওয়া যায় মুই পুরো সাই মোটরসাইকেল দোকানকে গেইলি সে বলে দাদা মোর শেষ হয়েছে তুমি হার্ড ওয়াশকে চলে যাও একটা মোটর চশমা দোকানে নিয়ে আসি চশমা পাওয়া যায় আরে হ্যাঁ রে আমি বাতা জীবনে শুনিনি তুই শুনবি কা তোর কতটুকু বয় ইয়ে মা একটা চশমা পরে আসছে দেখো কিরকম ইয়ে বাবা আমার মাসির চাইতে কমা চশমা বাবা ঠাকুমা তোমার চোখে কি ঢালাই বল লাগানো আছে নাকি বলি ও মাসি আই চশমা দেখো কাচের মতো জল জল করছে কেন প্লাস্টিক লাগাইতে পারো নি ও মাসি এ তুমি তোমারটা একটু দেখো না মাসি মোর চশমা দেখ ও মাসি একটু এমা দেখো উধারে দেখিনি পর পর এক সারি 12টা চশমা বেকার গা ও মাসি একটু দেখাও না দাঁড়া না দেখাই দি মুই আপনি তো হাত দিসনি আরে হাত দিসনি মুপড়ে লিয়া চশমা দেখবো এক্ষুনি হার্ড ওয়াশ দোকানে কিনে লিয়ে আস এই তো বলি বাবা মাসি মোর চশমা দেখা ঠাকুমা এত বড় হাই তুলে আমি ভয়ে গেছি ও মাসি এ চশমাটা নতুন কিনেছো আজু কিনছি সত্যি বলছো আরে নতুন কিনছি একদম তোমার এক ধারে ডাটি কোথায় ডাঁটি যে ভেঙেইছে বলা যাবে নি ডাঁটি পরিনি গা চুল কি মারে
ও মাসি এ ডাঁটি পরনি গা চুলকাবে। ও মাসি এ তাও তোমার চশমার ডিজাইনটা দেখেছো? পুরা লকডাউন ডিজাইন করা আছে। হ্যাঁ ঠিক বলেছো। আ। বলি ও মাসি কেমন জানো? কিরকম রে? একদিকে ঢাকা একদিকে ফাঁকা। দূর হাওড়া, কোটি টাকার ঘর করলে তাই জানলা রাখতে হয়। রাখতে হয়। এইটা আমি জানলা রাখছি। চশমা নাকি জানালা? তবে ভাই দুটার কাজ দু রকম। ও মাসি কিরকম কিরকম? এইটা যে দেখছো কালাটা, এটা হ্যাঁ ও মাসি ওটা দেখি ওই যে দাঁত নাই পাগলি পাগলি পান খাইটে, মানে তুমি দাদুকে দেখতে পাও? ওই রকম সাইজের আমি দেখি। ও মাসি এ আর এটা সামনে হাত ঢুকাইবে মুয়া পুরেলে। আর এইটা দিয়া এই যারা কচি কচি ছেনাকা ইউটিউব করতে আসছে, বলি ও মাসি কি ভালো লাগছে এদারে। মাসি এটা দিয়ে এইটা দিয়ে আমি এরকম বলি ও কচিদেরকে মাসি, দেখি। আমি নেব মাসি। আরে দিবা যাবে নি। মাসি আমি এক্ষুনি নেব মাসি। আরে কাকা নিবি রে। আমি এক্ষুনি নেব মাসি। আরে ছেনা চুরি হয়ে যাবে রে। আরে ছেনা চুরি হয়ে যাবে রে। চশমার কারেন্ট দেখছো, পড়ার সঙ্গে সঙ্গে বক্সের দিকে টান। এ মা এ ছেনাটাকে লুকারে এক্ষুনি চুরি হয়ে যাবে। বলি ও মাসি এখন কি সর্বনাশটা হচ্ছে দেখা। মাসি গো হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছো? পুরা পরিষ্কার। তোমাকে না একটা হ্যাঁ। জাদু দেখাবো মাসি। দেখা দেখাই দেখা দেখাই দেখা দেখাই দেখা। ও দাদা কমিটি দাদা 4-5 জন দৌড়ে আসো, তোমার জেনারেটর वाला মধ্যে রাধারানী কে পালিয়ে গেল। ও রাধে তখন ডাকিনি জেনারেটর वाला আসেনি রাধারানী। এই তো রাধে। বলি মাসি আজ্ঞা। এদিকে শোনো, হ্যাঁ তোমার কি একটু সুখ সহ্য হয় না গো? মিয়া পুরো এখন সুখ গাছ যেন উচ্ছার মতো তিতা লাগে। ওই জন্য তো বললাম মাসি, হ্যাঁ। তুমি সময় পেলে না? কেন? যেই না একটু সুখের মুখ দেখলাম তুমি আগের দিকে ঢুকে গেলে। আরে ঝুট খেয়া পড়েছি। ও এই ব্যাপার। হ্যাঁ। বলি মাসি আজ্ঞা। আমি এখানে দাঁড়িয়েছিলাম, হ্যাঁ। কিন্তু ওই যে দুজন সখী হ্যাঁ। এতক্ষণ ধরে আমার হয়ে নালিশ করেছিল তোমার কাছে। হ্যাঁ সেটা কথা। সেই দুজন সখী কোথায় মাসি? ওই তো না ওটা নয়। এবারে তোমায় আমি দেখাই। দেখা দেখাবো দেখা দেখাবো দেখা। আরে দেখো মাসি। ও মাসি কি রে? ও মাসি গেলু কথা। চিটা বেড়া এমন চিটেইছে একটুও ফাঁক দেখতে পাইনি। এবারে মাসি তুমি দেখেছো? মুয়াপুরে একা দুধ লিয়ে আসছে না পুরুষ ফটাইতে আসছে। আর কি বলবো বলো? পুরুষের ছাতিয়ে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে, যার জন্য বান্নু ঘুরাই হিসু ঘুরাই। হায় 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 ও মাসি তুমি বয়স্ক বলে না হ্যাঁ। তোমার মুখ দিয়ে সবকিছু বেরিয়ে যাচ্ছে। মুয়াপুর বয়স হলে একটু মেনে নিতে হয় এসব। হ্যাঁ আগেকার বুড়িদের বদনে হ্যাঁ। কি নাই ভাষা মাসি। আরে বাবা এটা একটু মেনে লে না এমন সময়। আচ্ছা মানছি, হ্যাঁ, কিন্তু কিন্তু মাসি ছি 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 ললি ছি ছি ছি। নাবিককে চিনলু, কমিটিকে চিনলু, মাইক দাদাকে চিনলু, জেনারেটর বালাকে চিনলু, হ্যানকে চিনলু, ত্যানকে চিনলু, মাসিকে চিনলু না। মাসিকে চিনলো না, এ। চিনবে কি করে? হ্যাঁ। রাধা রানীকেও তো চিনতে পারলো না মাসি। সত্যি? তবে আমি যখন রয়েছি মাসি হ্যাঁ। কোনো চিন্তা নেই মাসি। তবে একবার হাতটা লাগা, লাগাচ্ছি। আজ দুটাকে টেনে একবার যমুনায় ফিকে দেবো। মাসি আমি রয়েছি। লে বলি ও বিশাখা রে, ওরে ললিতা রে, ও বিশাখা রে, ওরে বিশাখা রে, যা মরে যা। যা চলে যা। ও যে বাঁশরি হাতে তুমি কে গো, কে গো কে গো কে গো তুমি, বাঁশুরি হাতে তুমি কে গো, কে গো কে গো কে গো তুমি। তোমায় চেনা চেনা লাগে, চিনিতে পারি না আমি। চেনা চেনা লাগে, চিনিতে পারি না আমি। কে গো কে গো কে গো কে গো তুমি,
কে গো কে গো কে গো তুমি বাঁশরি হাতে তুমি কে গো কে গো কে গো কে গো তুমি কে গো কে গো কে গো তুমি বলি শোনো শোনো শোনো, হ্যাঁ বলো। এই তোমাদের মধ্যে যেটা অল্প বয়সে এসেছে না যুবতী, ও একটু সামনে এসে দেখি। আমি 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 এই দেখো। আচ্ছা তোমার না একটা সাধারণ বিচার করে দেখো। কি বিচার গো? দাদা একটু বাড়াও না। বলি কি বিচার? এখানের মধ্যে সব থেকে কচি যদি থাকতে হয় কে? আমি। দূর হ দূর হ। এই তো। বলি শোনো, কি খুঁজে ঢুকানে? পেট টিপা কচি খুঁজে দে বলে কোনখানে কচি আছে। বলি শোনো 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 শোনো, তনে ওরকম পাবিনি, 30 কম লিয়া সাথে মুখ ফুরিয়ে লিয়া। বলি শোনো, হ্যাঁ, তুমি বলো। তুমি এদের মধ্যে সব থেকে বয়সে কচি, তাই তো? একবারে অল্প বয়সে মানে আমি। এতজন যে এসেছে এদের মধ্যে বয়সে সব থেকে কচি এই। হ্যাঁ একদম সকলে ঠিক। বলি ও গো ব্রজবাসী, হ্যাঁ এই এমন বয়সের বুড়িদিকে আমাদের এলাকায় কি বলে বলো দেখি? কি বলে কি জানি। বলে বুড়ি বুড়ি। বুড়ি? হ্যাঁ। কেন আদর করে একটু বৌদি বলা যায়নি? ও বাবা। হ্যাঁ। বলি শোনো, হ্যাঁ, বলো। তুমি এদের নিয়ে এসেছো যমুনার ঘাটে বেড়াবারের জন্য। যত সখী দেখেছো সবাই আমার পিছু পিছু এসে। আচ্ছা এবার বলো দেখি, হ্যাঁ। আমি যখন যমুনার ঘাটে আছি তখন আমি কি নিয়ে এসেছিলাম? কি জানি দেখিনি তো। এই দেখো, এরা দেখেছে। কি দেখছে? আমি যখন এই তরুণ এই যমুনার ঘাটে আসি না, হ্যাঁ। তখন একটা তরণী নিয়ে এসেছিলাম গো, তরণী। তুমি সত্যি কথা বলে একটা টোটলি আসো তার দান না করে দেবে। না, কি গো? বলি শোনো। হ্যাঁ বলো। এই দেখো, বলি শোনো বুড়ি, হ্যাঁ। আমি যখন যমুনার ঘাটে আসি তখন একটা তরণী নিয়ে এসেছিলাম। আর এখন আমার হাতে বাঁশুরি দেখে এরা বলে কি বলে তোমার হাতে বাঁশুরি কেন? এরপরে তুমি যদি আইসক্রিম দোকান নিয়ে আসো, কুলপি দোকান, আমি তোমাকে কুলপি বলা বলে। ও তাই নাকি? হ্যাঁ। তবে বলি শোনো, আমি কেন এসেছি আর কিসের জন্য এসেছি বলি শোনো। হ্যাঁ বলো। বলি শোনো গো মাসি গো, বাবা এই তো এলাম, সত্যি? এই তোমাদের নিতে হাজির হলাম। ও মাসি, চোখ তুলে দেখো না কে এসেছি, যমুনার ঘাটে আমি নাবিক এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছি, যমুনার ঘাটে আমি নাবিক এসেছি। ওই পারে নিয়ে যাব নিতেই এসেছি, ওই পারে নিয়ে যাব নিতেই এসেছি। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এত কাছে পারবে না কেউ কেড়ে নিতে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এত কাছে পারবে না কেউ কেড়ে নিতে। শোনো শোনো ও গো নাবিক, বলি যে গো তোমারে। দেখবো না যেখানে কিছু ভালো জিনিস হবে না এরকম বুড়ো বুড়ি ঘুরে এসে মাথা খুব খারাপ কর। হ্যাঁ কেন বলো দেখি? হ্যাঁ। দেখেছে যমুনার ঘাটে আমি একটু ছলা কলা করছি, হ্যাঁ। সঙ্গে সঙ্গে বুড়ি এসে বলে কি তুমি কিসের জন্য এসেছো? মনে কলা বাগানের দিকে পালি চলো, ফাঁকের দিকে পালি চলো। বলি শোনো, দেখো তোমার ঘাটে ধারে বন কোন ধারে আছে? এই যে যমুনার ঘাটে যত ব্রজবাসী এসেছে, তোর জমিনও পরে দেখবো, মানে কলা বাগানের দিকে পালি চলো। ও বলি শোনো, ঝিল পারে ঠান্ডা বাতাসে গল্প ভালো হবে। এই যে ব্রজবাসীরা এসেছে যমুনার পাড়ে, অনেকে এরা আছে। কিসের জন্য এসেছে জানো কি? কিসের জন্য? এরা আমায় দেখবার জন্য এসেছে। মিথ্যা কথা বলনি, সেদারে সকল খালি মরুফন্য মোল্লাই দে। আচ্ছা তাহলে বিশ্বাস হবে না তো? এখন বলো আমাকে দেখ। সপ্তাহে 4 দিন দেখতে আসে। তবে শোনো, কি? দেখবে বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, বলো। সবাই মিলে বলুন তোমার শিখরিত আই গৌর প্রেমানন্দ হরি হরি ও। দেখেছো? সকল হরি দনিতে দিছে, শুধু সেই ইউটিউব পাল্লাটা দেয়নি। অকুলিয়া এমন সংসার করব, হেলথ সেন্টারে দিদিমণি বড়ি দিতে দিতে ঠকেই যায়। বলি শোনো,
তুমি যাই করো হ্যাঁ। তোমার কর্ম এখানে কিছু নাই। কেন? তুমি কি করবে জানো কি? কি করবো? ওই শাক বাজাও উলু দাও খুশিতে বলো হরি 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 বলো। শাক বাজাও উলু দাও খুশিতে বলো হরি 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 বলো। ওই পারে নিয়ে যাব নিশ্চয়ই এসেছি, ওই পারে নিয়ে যাব নিশ্চয়ই এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছি, যমুনার ঘাটে আমি নাবিক এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছি, যমুনার ঘাটে আমি নাবিক এসেছি। ওই পারে নিয়ে যাব নিশ্চয়ই এসেছি, তোমাদের ওই পারে নিয়ে যাব নিশ্চয়ই এসেছি। ওই পারে নিয়ে যাব নিশ্চয়ই এসেছি, তোমাদের ওই পারে নিয়ে যাব। তাই তো নিতে এসেছি গো, নিতে এসেছি। আরে আমি যেখানে আছি সেখানে ছোট ছেলের সঙ্গে কথা হবে না, সব সময় আমার সঙ্গে হবে। বলি দেখো বুড়ির জ্বালা অনেক। আয়, তবে একবারে আমরা সঠিক লোককে পেয়ে গেছি বাবু। একদম সঠিক লোককে পেয়েছে। ওই পারে যাওয়ার জন্য তো নাবিক সেজে আমি এসেছি। ও তোমাকে, তুমি নাবিক? ও আমাকে দেখে নাবিক বলে মনে হচ্ছে। তোমাকে দেখে কি মনে হয় রে জানো? কি গো? ওই যে যমুনার ঘাটেই একটা নাবিক এসেছে, ওই যে যমুনার ঘাটেই একটা নাবিক এসেছে। বলো বলো বলো। আরে নাবিক তো নয় রাজার কুমার এসেছে, নাবিক তো নয় রাজার কুমার এসেছে। আরে দেখো দেখো, ও নাবিকের হাতে মোহনবাসী, বাসি আমার মাথায় চূড়া রয়েছে, চূড়া রয়েছে। ও নাবিক তো নয় রাজার কুমার এসেছে, যমুনার ঘাটে একটা নাবিক এসেছে, যমুনার ঘাটে এসেছে। নাবিক তো নয় রাজার কুমার এসেছে, নাবিক তো নয় রাজার কুমার এসেছে, নাবিক তো নয় রাজার কুমার এসেছে। বলি শোনো শোনো মাসি, বলো বলো। দেখো অষ্টশতী সমেত বাজান মানে তোমাদের একটা কথা বলি শোনো। আচ্ছা বেশ বলো। এই তোমরা যমুনার ঘাটে এসেছো পারাপারের জন্য তো এসেছো। শোনো গগনে বেলা যায়, তাই কি বলি পারাপার হওয়ার জন্যই তোমায় ডেকেছি। ডাক ও গগনে বেলা যায় বলে এদের পারাপার হওয়ার খুব তাড়া। বলি যারা তাড়াতাড়ি করে পারাপার হওয়ার জন্য, তাদের আমি অত সহজে পারাপার করি না। তাহলে বলি শোনো, বলো। যারা তাড়াহুড়ো করে পারাপারের জন্য, তাদের আমি কথা দিই আমার দুটো কথা রাখো। আচ্ছা বলো কি কথা? বলছি আমার দুটো কথা রাখো, তার মধ্যে প্রথম কথাটা হবে কি জানো? কি কথা গো? এই যে তোমরা এতজন অষ্টসখী বজাঙ্গনে এসেছো, হ্যাঁ গো। তার মধ্যেই নীলবসন পরা সখীর নাম তো বলো। না না না, ও মাসি নীলবসন পরা সখীর নাম তো বলো, নাম তো বলো, সখীর নাম তো বলো, সখীর নাম তো বলো। ও সখী, ও সখী, ও সখী, ও মাসি। শোনো শোনো নাবিক মনি নাম বলি না, বলতেই হবে, বলতেই হবে। নাবিক মনি নাম বলি না, নাম বলি না, আমার নাম বলি না, আমার নাম বলি না। ওহ নাবি, ওহ নাবি, ওহ নাবি। নীলবসন পরা সখীর নাম তো বলো, ওই নীলবসন পরা সখীর নাম তো বলো, ওই নীলবসন পরা সখীর নাম তো বলো। ও মাসি বলি তোমরা এতজন এসেছো, ওই নীলবসন পরা রমণীর নাম পরিচয় দিতে বলো, নইলে কিন্তু পারাপার আজ হবে আচ্ছা না। বেশ, পরিচয় দিলে পারাপার করে দেবে। পরিচয় দিলে পারাপার হবে। বলি মাসি গগনে বেলা যায়, পরিচয়টা দিয়ে দিই। দাও দাও দাও। শোনো, বলো বলো বলো। বিশ্বভানু রাজ নন্দিনী, আয়ানের গৃহিণী, যাবতী বাড়ি আমার, নামটি রাধা বিনোদিনী। দেখো 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 কি হলো, নিজ মুখে আজ বলেছে রাধারানী নিজের পরিচয় দিয়েছে। যেনারা শুনেছেন আর যেনারা শুনেননি আবার ঘুরে শুনে নেন। বিশ্বভানু রাজনন্দিনী আয়নের গৃহিণী, যা বটে নাকি তার বাড়ি, নামটি রাধারানী। আজ ওই রাধারানীর জন্যই তো এত লীলা খেলা করে। সবাই মিলে বলুন জয় জয় শ্রী শ্রী রাধারানী কি, জয় জয় শ্রী শ্রী রাধারানী কি, জয় জয় শ্রী শ্রী রাধা। বলি শোনো, হ্যালো, এই ঘাটে তোমরা পরিচয় দিয়েছো, এবার দ্বিতীয় কথাটা বলি। বলো বলবো না? বলো গো। বলি শোনো, শোনো দ্বিতীয় শোনো, কথাটা হলো কি জানো কি? এই যে তুমি ঘাটে এসেছো আর আমায় এসে চিনতে পারছো না। এত সস্তা নয়, দ্বিতীয় কথার আগে মাসি আছে। হ্যাঁ,
এত জানার মাঝে তুমি আমাদের পরিচয় নিয়েছো। নিয়েছি। এবার তোমাকে ছাড়বো নাকি? ও পরিচয় নিয়েছি বলে তোমরা ছাড়বে না তাই না, তো? পরিচয় নিয়েছো, এবার তোমার পরিচয় দিতে হবে। তো পরিচয় নিয়েছি বলে পরিচয় দিতে হবে। হ্যাঁ গো। শোনো, এই যে তোমাদের মধ্যে রাধারানী এসেছে, বলো। এই রাধারানী যমুনার ঘাটে আমায় চিনতে পারছে না কি গো মা? তবে বলি শোনো রাধারানী, পারছি আর না। এই যে এত লীলা খেলা শুধুমাত্র তোমার জন্য। কেন জানো কি? তুমি তোমার জীবন হে রাধে, জীবনের রাধে, হ্যাঁ, তুমি তোমার স্বপ্নের রাধে, স্বপ্নের রাধে। তুমি বিনা হে জীবন আধে। তুমি তোমার, তুমি তোমার, তুমি তোমার জীবন রাধে, তুমি তোমার স্বপ্নের রাধে, তুমি বিনা হে জীবন আধে। তুমি তোমার জীবন রাধে, তুমি তোমার স্বপ্নের রাধে, তুমি বিনা হে জীবন আধে, তুমি বিনা হে জীবন আধে। যুগে আমি সীতা তুমি হও রাম, তারপরে আমি রাধা তুমি হও শ্যাম। যুগে আমি সীতা তুমি হও রাম, তারপরে আমি রাধা তুমি হও শ্যাম। ওই যুগে যুগে আসি আমি তোমারই জন্য, যুগে যুগে আসি আমি তোমারই জন্য। তুমি রেগে থাকলে কি হবে বলো না? তুমি তোমার, তুমি তোমার, তুমি তোমার জীবন রাধে, তুমি তোমার স্বপ্নের রাধে, তুমি বিনা হে জীবন আধে, তুমি বিনা হে জীবন আধে, তুমি বিনা হে জীবন আধে। বাবা, এ তো পরিচয় লিবা হয় না, বস্ত্র বিতরণ হয় না। বলি ও রাধে। আচ্ছা মাসি, আজ্ঞা। তুমি কি ঠিক টাইমে চলে এসো? আমি হঠাৎ করে যখন আসি তখনই খালি ভুলভাল দৃশ্য দেখি। শোনো মাসি, পরিচয় আমার দিয়েছে। সত্যি? হ্যাঁ, কিন্তু ওই নাবিক মনির পরিচয়টা পেলাম না গো। নাবিক মনির পরিচয় কিন্তু লাগবে। বলি নাবিক মনি, বলো, তোমার বলো, বলো। পরিচয়টা দিয়ে যা। বলি শোনো, বলো। আমি পরিচয় দেবো কিন্তু পরিচয় বুঝতে হবে। বুঝে আর নেবো। পরিচয় যদি বুঝতে না পারো তবে কিন্তু পরিচয় নিয়ে কোনো লাভ নাই। বলো বলো, বুঝে বলো। তাহলে বলি, হ্যাঁ, হ্যাঁ। ওই নামটি আমার কালাচাঁদ, আমি বৃন্দাবনে থাকি, আর পারের নাবিক আমি হই, কিন্তু পারের বেলা হলেই কাজ। ভালো কথা তো। আচ্ছা, বসুদেব আমার পিতা, আ, দৈবকী আমার মা, ভালো। আজ নন্দালয়ে থাকি বলে যশোদা আমার মা। এই তোমার মাথায় চড়কা পড়ে গেল কেন গো? তো মানে শুনছো মা, পরিচয়টা শুনছো? শুনেছে? ঘাটে এমন নাবিক আসছে নিজের বাবা মার নামটাও জানে না। কে বললো আমি আমার বাবা মার নাম বলিনি? মানে তুমি তোমার বাবা মার নাম বলতে গিয়ে গোটা ডিকশনারি করে ভরি ফেলছো। কেমন করে ভরালাম? আমি আমার ক্যালকুলেটরে যোগ করে বিয়োগ করে গুণ করে ভাগফল বার করাইছি। কি বের করলে বলো? আরে তুমি বলতে বলতে বলে ফেলছো তোমার দুটা মা দুটা বাবা। দুটো মা দুটো বাবা বলেছি। হ্যাঁ, তবে এখানে যে মায়েরা রয়েছে না, তো মানে কোনোদিন শুনছো কারো দুটা করে মা দুটা করে বাবা হয়? এবার বলিস না, ছেনা ক মাস পেটে থাকে? 10 মাস। মানে এ মা 5 মাস রাখার পরে বার করিয়া তাকে দিয়ে দিচ্ছে, এবার তুই রাখ 5 মাস। বলি ও মাসি, হ্যাঁ বলো। বুঝতে যদি না পারো তবে বোঝার দরকার নেই। আরে বুঝিয়া বলো তাহলে। তাই বুঝিয়ে বলছি শোনো, এখানে যে মায়েরা রয়েছে অনেকে আছে। এ মায়েরা সবাই আমার মা, আরে সে বাম থেকে আরম্ভ করে এ মাথা অবধি সবাই আমার মা। এত মা। এখানে যে বাবারা দাঁড়িয়ে বসে রয়েছে হ্যাঁ, সে কালী মন্দির অবধি এরা সবাই আমার বাবা। আরে এত বাবা মা সব এই তোমার। বিশ্ব জগতে যত মা বাবা রয়েছে, হ্যাঁ, সবাই আমার মা বাবা। এবার বুড়ি কি হলো? কি গো?
তোমার না সার্বজনীন দুর্গা পূজা দেখছো, দেখেছে? সার্বজনীন কালী পূজা দেখছো, তাও দেখেছে। সার্বজনীন সরস্বতী পূজা দেখছো, দেখেছে গো, দেখেছে। সার্বজনীন ছেনা দেখছো, বলি শোনো সার্বজনীন ছেনা। ও মাসি, আগে বুঝতে বললাম না, যদি না পারো তবে বোঝার দরকার নাই। না পারিনি। এরা আমার পিতা মাতা হয় কি করে জানো কি? কি করে? এই ভক্তই তো আমার মাতা পিতা। হ্যাঁ। আর এই ভক্তই হলো আমার গুরু। বাবা। আর এই ভক্তরাই তো আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। শ্রী গুরু হৃদয় গৌর প্রেমানন্দ হরি 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 বল। বলি শোনো। হ্যাঁ বলো। পারের প্রথম শর্তটা পারাপার করেছে তোমরা, হ্যাঁ, পেরেছো? হয়েছে, হয়েছে। এবার দ্বিতীয় শর্তটা পারের জন্য দাও আমায়। তোমরা সবাই মিলে 16 আনা করি দাও আমার হস্তে। 16টা? এই সন্ধ্যাবেলা 16টা করি খুঁজা মুশকিল ব্যাপার। বলি শোনো, তুমি অন্ধ হয়ে গেছো, এখনো সন্ধ্যা হয় নাই। আচ্ছা দেখি কচি, দেখি নুনুর কাছে মা করি দিচ্ছে নাকি, দেখি বাবা। বলি মাসি ওই কড়ি লাগবে না গো, আরে প্যান্টটা খুল না, আমি দেখে নিই। ওই কড়ি লাগবে না গো। ও মাসি, হ্যাঁ, ওই বাচ্চা ছেলেকে পেয়ে কি খুঁজছো? বাচ্চা ছেনার হবে নি, মা জারি রেখা নিতে হবে। দাদা তোমার চেনটা খুলো। এ বুড়ির সত্যি মাথা খারাপ হয়ে আরে গেছে। চেন খুলো না, আমি ও মাসি, কি এ বুড়ির মাথা খারাপ। বলি কি শোনো, ভুতাম শক্ত মোটে খুলতে পারি। তুমি এর আগে কোনোদিন বাজারে এসেছো? ও ছোট ছেনার ছোট করি, মাঝারি লোকের মাঝারি করি, এটাও হবে নি। মোর দাদুর লিবো সব থেকে বয়স্ক করি। দাদু তুমি খুলো তো। আরে তুমি ও বুড়ি, আরে খুলো না। বলি ও মাসি, কে মুঠা করে ধরছে, মনে করি যেন পুকুরে যেন মাই ধরে। মাসি গো, হ্যাঁ এই দেখো ব্রজবাসী, এই বুড়ি মনে হয় কোনোদিন এর আগে বাজারে আসেনি। দাদা তোমার ধারে আছে, করি আছে। আরে আমি কি করি চেয়েছি, তুমি কি করি খুঁজছো? আরে ছোট ছেনা নুনুর কাছে দিবা থাকে যে করি তো। ওই ঘুমছিতে যে সাদা রঙের কড়ি বাঁধা থাকে। তো তুমি তো চাইলো করি তো। আচ্ছা, আমি ওই কড়ি চেয়েছি। কি ওই কড়িটা কেন দেয় বলো দেখি মা? কেন দেয়? ওটা দেয় যাতে সন্তানকে কারো নজর না লাগে, সেজন্য মায়েরা ঘুমছিতে বেঁধে দেয়। ওই জন্য তো আমিও আনতে গেছি। কেন তুমি এনে কি করবে? কেন ঘাটে এতগুলো বজনারি আসছি, যদি তোমার নজর দোষ লেগে যায়, ওই জন্য আর ওখান থেকে খুলে নিয়ে আসো, তোমার ওখানে টাঙিয়ে দিই। বলি বাবা বাবা বাবা, বলি শোনো, ওইভাবে হবে না গো। তাহলে আমি বলেছি দাও আমার হস্তে 16 আনা করি। অর্থাৎ আনা করি, যা আনা করি দিয়ে কেনা বেচা হয়, সেই আনা করি দাও 16টা। আর আমি খুঁজতে গেছি 16টা কানা করি। আগো দাদু তোমার চেন লাগিল, ভাগ্যে তোমার ঠাকুমা ছিল নি, নালে মেরে আমাকে ধান জমিন পার করে দিত। বলি তাই রাধে করি যদি আছে তুমি এগানা দিয়ে দাও। বলি ও নবী মনি, বলো বলো রাধারানী। শ্যামের শ্রী চরণে পাবো বলে তাই নাকি? এসেছি আজ আমি লীলার চলে। তুমি বড়ই ছল চাতুরি, তাই নাকি? এই মানদ করো পুরি, ও তোমার কাছ থেকে কেউ যায় না খালি। জয় জয় গিরিধারী, জয় জয় নাভি মনি, জয় জয় গিরিধারী, জয় জয় নাভি মনি। শ্যামের শ্রী চরণে পাবো বলে তাই? এসেছি আজ আমি লীলার চলে। সত্যি? শ্যামের শ্রী চরণে পাবো বলে সত্যি? এসেছি আজ আমি লীলার চলে। বড়ই সাজা তোরি মানত করো মুড়ি, বড়ই সাজা তোরি মানত করো মুড়ি, তোমার কাছ থেকে কেউ যায় না খালি। হবে না, হবে না, হবে না। সবাই মিলে আমরা পার হবো তো। পারের বেলায় করি চাইছে, নাবিক মনি বড় চালা। কেন প্রাণ গোবিন্দ মাগো এতই ছল চাতুরি করে, এতই চালাক যে আমরা সবাই জানি, তাই না? মা যশোদার সামনেও কি, বাল্যকালে আর রাধারানীর কাছেও কি। তাই জন্য মায়েদেরকে বলবো, কে চালাক, কে চালাক কি করে? প্রাণ গোবিন্দ আমার গোপাল। আর কে গো মা রাজনীতিতে বেশি ভালোবাসে? জানি তাই। হ্যাঁ, আমার এই প্রাণ গোবিন্দ। তাই জন্য মায়েদেরকে বলবো পারাপারের জন্য আমাদেরকে কি করতে হবে না, গোবিন্দের নাম নিতে হবে। সবাই মিলে বলবো জয় জয় বনমালী কি, জয় জয় বনমালী কি, জয় জয় বনমালী কি, জয় হো, জয় জয় গিরিধারী কি, জয় হো। সবাই মিলে দুটি বাহু তুলে জয় জয় বনমালী, জয় জয় নাভি মনি, জয় জয় বনমালী, জয় জয় নাভি মনি। শ্যামের শ্রী চরণে বাবা বলে তাই? এসেছি আজ আমি লীলা চলে। সত্যি? শ্যামের শ্রী চরণে বাবা বলে এসেছি আজ আমি লীলা চলে। বড়ই সাজা তোরি মানত করে পুরি, বড়ই সাজা তোরি মানত
জয় জয় রাধারানী। গিরিধারী জয় জয় বনমালী জয় জয় গিরিধারী জয় জয় বনমালী। এবার সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। এসো গো নাভি এসো কাছে হৃদয়ে থাকো তুমি জনম ধরে। সত্যি? এসো গো নাভি এসো কাছে সত্যি? হৃদয়ে থাকো তুমি জনম ধরে। তাই তো তোমায় বলি জনম ধরে থাকি, তাই তো তোমায় বলি জনম ধরে থাকি, তোমার সেবেরি চরণে পাবো বলে। জয় জয় রাধারানী কি। জয় জয় গিরিধারী জয় জয় বনমালী জয় জয় গিরিধারী জয় জয় বনমালী। সেবেরি চরণে পাবো বলে এসেছি আজ আমি নীলাচলে। সেবেরি চরণে পাবো বলে তাই? এসেছি আজ আমি নীলাচলে। বড় সজ্জা তুমি মানস করো পুরি, বড় সজ্জা তুমি মানস করো পুরি, তোমার কাছে কেউ যায় না খালি। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। জয় জয় গিরিধারী জয় জয় নাভিক মণি 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 জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। গিরিধারী জয় জয় নাভিক মণি জয় জয় গিরিধারী জয় জয় নাভিক মণি জয় জয় গিরিধারী জয় জয় নাভিক মণি। বলো বলো রাধারানী করি দাও, আমার গুণগান না গাইলে হবে, করি দাও করি। হাই বাবা সহজে ভুলে নাই, কড়ি নিয়েই ছাড়বে। আচ্ছা তোমায় আমি এক আনা কড়ি দিলাম। এই দেখো শোনো শোনো রাধারানী, আজ আমাদের জানতে হবে জীব জগৎকে কি আজ ভগবান কিসের জন্য লীলা প্রকাশ করলেন। আই রাধারানী আমায় পাঠিয়ে বলছে এক আনা করি দিয়ে যদি পারাপার হওয়া যায়। তবে শোনো, বলো। ওই আকাশে রয়েছে একটি চন্দ্র আর আমি একাই কৃষ্ণচন্দ্র, তাই এক আনাই আমি পারাপার করি না। ওরে 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 আমার কৃষ্ণ মুরারি, আমার জীবনে শুধু তুমি জরুরি। তাই? ওরে 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 আমার কৃষ্ণ মুরারি, আমার জীবনে শুধু তুমি জরুরি। ওরে 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 আমার কৃষ্ণ মুরারি, আমার জীবনে শুধু তুমি জরুরি। দেখতে তোমায় লাগে কত মনে বাসরি। তাই নাকি? ওরে 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 আমার কৃষ্ণ মুরারি, আমার জীবনে শুধু তুমি জরুরি। হবে না? ওরে 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 আমার কৃষ্ণ মুরারি, আমার জীবনে শুধু তুমি জরুরি। ও নাবিক কিনে যাও। হবে না তুই আনা, আরে তুই আনা দেবো। হবে না হবে না। কপালে চন্দন আঁকি বদন দেখতে ভালো লাগে। তুমি আমার আমি যে তোমার, তাই তো বলি তোকে। কপালে চন্দন আঁকি বদন দেখতে ভালো লাগে। তুমি আমার আমি যে তোমার, তাই তো বলি তোকে। দেখতে তোমায় মনে হলো বাজে বাঁশরি। হবে না হবে না হবে না হবে না। দাও দাও করি দাও। হায় রে, বলি সারা জীবন কি আমাকে এইভাবেই বলে যাবে? বলি শোনো করি দাও, তবে তো হবে, পারাপার নইলে হবে না। ওরে 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 আমার মনের কাছড়ি, তুমি আমার জীবন তুমি জরুরি। ওরে 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 আমার কৃষ্ণ মুরারি, আমার জীবনে শুধু তুমি জরুরি। ওরে 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 আমার মনের বাঁশরি, আমার জীবনে শুধু তুমি জরুরি। ওরে 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 আমার কৃষ্ণ মুরারি, আমার জীবনে শুধু তুমি জরুরি। ওরে 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 আমার মনের বাঁশরি, আমার জীবনে শুধু তুমি জরুরি। বলি শোনো রাধারানী, বলো। এই জীব জগৎকে শিক্ষা দেওয়ার জন্যই তো এই লীলা প্রকাশ। তাই জন্য তো বলছি দুই আনা করে দিলাম করি। বলি দুই আনাতে পারাপার হয় নাকি? আচ্ছা বলি, দুটি পক্ষ রয়েছে, কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষে হয় না পারাপার। আচ্ছা তিন আনা করে দিলাম গো। বলে তিন আনা করি দিলাম। বলি শোনো রাধারানী, আচ্ছা বলো। এই 17 যে তোমার 3টি গুণে রয়েছে মানা, তাই তো তিন আনাই আমি পারাপার করি না। কিছুতেই হচ্ছে না। না বলি পারা। মাসি মাসি
এদিকে দেখে যাও মাসি, সর্বনাশ হয়ে গেছে। কেন কি হচ্ছে? দেখো মাসি, আজ্ঞা। আমি যেগুলো নিয়ে এসেছিলাম দিয়েছি, হয়েছে দিবা। নাবিক বড় চালাক, কেন? কিছুতেই শুনছে না, শুনবে না। শুনেনি? না, শুনেনি কত আমি আছি বুড়ি রাষ্ট্রে। দেখে ছাড়ো। আচ্ছা দেখি বিশাখার কাছে কতটা আছে। ও বিশাখা, বলি ও নাবিক মণি, বলো বলো বলো। যদি ধার চাই তাও দাও না। ও নাবিক মণি, বলো গো, শোনো বলো। শোনো, ধার দেবে গো। এই দেখো এবার বিশাখা এসে বলে ধার দাও। বলি ওইসব ধার টার হয় না, ধার দিলে তোমরা শোধ করতে পারো না। তাও দেবে না? তাও দেবে না। বেশ বেশ, দিতে হবে না। বলি বলো। বলি নাবিক গো, বলো, ও বলো। তোমার রঙ্গ দেখে গো, ও আমার রঙ্গ জ্বলে যায়। হাই গো নাবিক মণি, তোমায় 4 আনা দেব করি। তাই নাকি? ও তোমার রঙ্গ দেখে গো, ও জ্বলে যায়। তাই নাকি? হাই গো নাবিক মণি, 4 আনা দেব করি। হাই গো নাবিক মণি, 4 আনা দেব করি। হাই গো নাবিক মণি, তার আনাই পার হবে না। আই গো বিশাখা সখী, এই কারণে পার হবে না গো, পার হবে না গো, পার হবে না। কেন কেন? দেখো আজ সখী বললো কি, যদি তোমায় কথা দেই তুমি কথা রাখতে জানো না, আবার যদি তোমায় ধার চাই তাও তুমি ধার দাও না। আচ্ছা বলুন তো মা, আমরা যখন এই ভব সংসারে এসেছিলাম ভগবানকে অনেক কথা দিয়েছিলাম, কিন্তু আমরা তো কোনো কথা রাখিনি। ভগবানকে চেয়েছিলাম অনেক কিছু ধার দিয়ে, যে আমায় ধার দাও, আমি তোমায় ওগুলো দিয়ে শোধ করে দেবো। কি চেয়েছিলাম না, আমরা যখন মাতৃ জঠরে থাকি, হরিবল, আমরা যখন মাতৃ জঠরে থাকি, তখন আমরা যখন যন্ত্রণায় ছটফট করছিলাম, তখন ভগবানকে বললাম কি, আমি তোমায় কথা দিলাম আমায় কিছু ধার দাও। কি ধার নেব না, 10টা ইন্দ্রিয় ধার নেব। কি না, 5টা কর্মেন্দ্রিয় আর 5টা জ্ঞানেন্দ্রিয়। আর ওই 10টা ইন্দ্রিয় দিয়ে আমি তোমায় কথা দিলাম, আমি এই ভব সংসারে তোমার জন্য ওই ইন্দ্রিয়গুলো দিয়ে একে একে করে তোমায় সেবা দেব। কিন্তু যখন আমরা এই মায়ার জগতে এসে পৌঁছলাম, তখন আমরা ভগবানকে দেওয়া কথাটাই ভুলে গেলাম। কি ধার করে এনেছিলাম এটাও ভুলে গেলাম, ভগবানের কথাটাই ভুলে গিয়ে মায়ার জগতে এসে আমরা সমস্ত কথা ভুলে গিয়ে কৃষ্ণ প্রেম ভক্তি ভুলে গেলাম। তাই যদি আমাদের সময় থাকতে আমরা ভুলে যেতে পারি, যখন ভগবানের কাছে অন্তিম সময় পারাপারের সময় আসবে, তখন কি ভগবান আমাদের কথা শুনবে? শুনবে না। তাই যে কথা তোমরা দিয়েছিলে তোমরা কথা রাখোনি, যে ধার তোমরা নিয়েছিলে আমার কাছ থেকে সে ধার তোমরা শোধ করতে পারোনি। তাই আজকে এই যে 4 আনা দিচ্ছ, এই 4 আনাতেও চতুর্বর্গের ফল রয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। এই চতুর্বর্গের ফল যারা আশা করে তাদের আমি পারাপার করি না। তাই আজ 4 আনাতেও পারাপার হবে না। বলি দাও দাও আমায় আরো করি দাও, 16 আনা তোমায় 5 আনা দেব গো। বলি শোনো, এই যমুনার ঘাটে ক্ষিতিয়ম যে মরুদুম পঞ্চভূতের আনাগোনা রয়েছে, আমাদের এই দেহ তরণী পঞ্চভূত ছাড়া গঠিত হতো না। তাই এই 5 আনাতেও হবে না পারাপার। 5 আনা দেব হবে না? না গো না। 6 আনা দেব করি, পারি করো নাবিক মণি। তাই নাকি? নাবিক রে, নাবিক রে, বলো 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 বলো। আরে 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 6 আনা, তাই? 6 আনা দেব করি, পারি করো নাবিক মণি। 6 আনা দেব করি, পারি করো নাবিক মণি। নাবিক রে, নাবিক রে, আরে 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 6 আনা, তাই? 6 আনা দেব করি, পারি করো নাবিক মণি। দেব করি, পারি করো নাবিক মণি। 6 আনা দেব করি,
শোনো, বলো বলো। এই যে তুমি 6 আনা করে দিচ্ছ না, হ্যাঁ গো। আজ মাগো 6 আনাতেও পারাপার হবে না। কেন? এই যে দেহ তরণী, যে তরণীটা নিয়ে আমরা ঘোরাঘুরি করছি, এই তরণীটাকে যখন ভগবান পারাপার করবে বলে সৃষ্টি করেছেন, এই তরণীর মধ্যে দাঁড়ও দিয়েছেন, যে দাঁড়টা ধরে চালনা করবার সময় দাঁড়িয়ে থাকেন ভগবান। সেই দাঁড়গুলি দিয়েছেন কয়টা? না, আমাদের এই দেহতরণীর মধ্যে দাঁড় দিয়েছেন 6টা। কি? না, ওই কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, যাদের আমরা ষড়রিপু বলি, যাদের আমরা পাপ পশু বলি, সেই ষড়রিপুতে যারা আবদ্ধ রয়েছে তাদের আমি পারাপার করি না, তাই 6 আনাতেও পারাপার। তাহলে তোমায় সাজানো দেবো। বলি শোনো, এই 7 আনা করি আবার আমাদের বলতে হবে কি? আমরা বারে বারে পড়াশোনা করি যে ভগবান 7 আনাতে আমাদের পারাপার করেন না। কেন? না, 7টা সমুদ্রের আঘাত যদি লেগে যায়, তবে মাগো যে আঘাতের কথা বলা হচ্ছে সেই আঘাতটা কোনো সামান্য আঘাত নয়। কেমন আঘাত? আমরা বইতে যে 7টা সমুদ্রের নাম পড়ি, সেই 7টা সমুদ্রকে যদি মিলিয়ে দেওয়া হয় একটাই জলরাশি হবে। আর সেই জলরাশিটা হবে কিসের? না, লবণের। আজ ওই লবণ হলো আমাদের জীবনের মধ্যে প্রথম সমুদ্র। আবার এই দেহতরণীর প্রথম সমুদ্র হলো কে? না, লবণ। আবার এই দেহতরণীর দ্বিতীয় সমুদ্রকে ইক্ষু বা চিনি। তারপর রয়েছে কি? সুরা, শ্রুতি, দধি, দুগ্ধ, জল। এই 7টা সমুদ্রের আঘাত আমাদের এই দেহতরণী সহ্য করতে পারবে না। কেমন করে পারবে না? এবার আপনি বলবেন যে কেন? বিজ্ঞানসম্মত ভাবে তো এর উপায় নাই। কিন্তু বিজ্ঞানসম্মত ভাবে রয়েছে, শাস্ত্র বিজ্ঞান মিলিয়ে রয়েছে। কেমন করে? যদি আপনার শরীরে লবণের মাত্রা বেড়ে যায়, তবে ডাক্তার বাবু আপনাকে কি বলেন? যে বাবা, তোমার শরীরে লবণের মাত্রা বেড়েছে, তোমার লবণ খাওয়া যাবে না। আবার যদি ইক্ষু বা চিনির পরিমাণ বেড়ে যায়, তবে ডাক্তার বাবু বলবেন কি? যে তোমার মিষ্টি খাওয়া হবে না, চিনি খাওয়া হবে। অর্থাৎ কি? আপনাকে এই 7টা সমুদ্রের মধ্যে যে কোনো একটা সমুদ্র যদি আপনার দেহতরণীতে আঘাত করে, সে দেহতরণী টিকবে না। তাই জন্য আজ আমার এই 7টা সমুদ্রে আঘাত সহ্য হবে না, তাই 7 আনাতেও পারাপার সাজানো তো হবে না। হবে না, তো হবে না। আডনা দেবো করি বাড়ি করে দাও। তাই নাকি? আরে বাজারের বেলা আমাদের যাই হয়ে যায়। আডনা দেবো করি বাড়ি করে দাও। বাজারের বেলা আমাদের যাই হয়ে যায়। আডনা দেবো করি বাড়ি করে দাও। বাজারের বেলা আমাদের যাই হয়ে যায়। ও বাবি, বলো। তুমি বাড়ি করে দাও। হবে না, হবে না। আডনা দেবো করি বাড়ি করে দাও। বাজারের বেলা আমাদের যাই হয়ে যায়। আডনা দেবো করি বাড়ি করে দাও। বাজারের বেলা আমাদের যাই হয়ে যায়। 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 বলি শোনো ললিতা সখী, বলো বলো। এই যে 8 আনা করি দেবে বলছো, এই 8 আনা হলো 16 আনার অর্ধেক। মানে আমি বলছি 16 আনা, আর সখী বলছে 8 আনা দেবে। এই অর্ধেক টাকা নিয়ে মানে খন্ড টাকায় কি পারাপার হয় নাকি? তাই হবে না গো পারাপার। 8 আনাতেও হবে না। না গো না। জানি তাই জয়গাধেশ্বর কমিটির সমস্ত সদস্যবৃন্দদের একটু মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করব। আপনাদের সঙ্গে দুখানা গানে নৃত্য করে আজকে আর 15 মিনিটের মধ্যে আমরা এই আসর থেকে বিদায় নেব। তাই কমিটির সমস্ত সদস্যবৃন্দরা যতজন আছেন সবাই আমাদের মঞ্চের সামনে আসুন। আমি আপনাদের সঙ্গে নৃত্য করবো। আসুন মায়েরা, নৃত্য হবে তো নাকি? যারা যারা নাচতে চান উঠে দাঁড়াইতে হবে না? বুঝা দাঁড়াইতে হবে না? উঠে দাঁড়িয়ে পড়ো। এখন থেকে ঠিক 6খানা নাচের গান হবে। 6খানার মধ্যেই আমরা অনুষ্ঠানটা আপনাদের চরণ থেকে বিদায় নেব। তবে বিদায় নেওয়ার আগে একটা কথা বলি, যদি কারো এই কীর্তন ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলে গিয়ে পাপিয়া মিশ্র পসরা কীর্তন বললে
নিত্য নিত্য যে কীর্তনগুলো আমরা পরিবেশন করি আপনারা দেখতে পাবেন এবং ফেসবুকেও দেখতে পাবেন। যদি কোনো ভক্তের ঠিকানার প্রয়োজন হয় আমাদের কাছে কার্ড আছে, আপনারা নিতে পারেন। অথবা যদি কোনো ভক্ত মাইকের সাউন্ড ধরে আপনি আমাদের ঠিকানায় যেতে চান, ইউটিউব চ্যানেলে গিয়ে পাপিয়া মিশ্র পসরা কীর্তন বললে নিত্য নিত্য যে কীর্তনগুলো পরিবেশন করি আপনারা শুনতে পাবেন এবং ওখানে আমাদের ফোন নম্বর দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। যে মায়েরা নাচবে উঠে দাঁড়িয়ে পড়ুন। বলি ও মাসি কি গো? দাও 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 16 আনা করি পূর্ণ করো গো, 16 আনা করি পূর্ণ করো। ও যে রাখালের রাজা বলো 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 বলো। বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। চলো নিতাই গৌর কমিটি দাদা ভাইরা সবাই সামনে আসো। সবাই উঠে দাঁড়িয়ে নাচুন সবাই। রাখালের রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী সিদ্ধ হবো না উজান হয়ে যায়, কেসি ঘাটে বংশী বটে আছে সেহমরা। ভাগ্যবতী সিদ্ধ হবো না উজান হয়ে যায়, কেসি ঘাটে বংশী বটে আছে সেহমরা। বাঁশরি বাজাই গো সখী বাঁশরি বাজা, বাঁশরি বাজাই গো সখী বাঁশরি বাজা। জয় গৌর প্রেমানন্দ হরি হরি বল। বলো 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 বলো। ভাই 9 আনা করে দিচ্ছি গো। বলি শোনো শোনো, এই নববিধ ভক্তির প্রত্যেকটি অঙ্গে রয়েছে মানে, তাই তো 9 আনাতে আজ আমি পার করবো না। হবে না 9 আনাতে? হবে না। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, ও যে রাধার মন নাচে দিয়ে তালে তাল। ও সবাই মিলে হোক জয় নিতাই। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। নাচে দিয়ে নাচে রে নন্দ দুলা, আমার নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নন্দ দুলাল। হরি হরি বল। নাচে নাচে মঞ্চে
রে নন্দ দুলাল আমার নাচে রে নন্দ দুলাল रस मंजे काचे रस मंजे प्याली हाथे बाजे कम बंदी गुलमाली हाथे बाजे कम बंदी गुलमाली मयूरी मयूरी नाचे घरे रे माता हमारे नाचे रे नंद दुलाल 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 हमारे नाचे रे नंद তোমায় দর্শনা করে দিচ্ছি। বলি শোনো শোনো গো মাসি, বলো বলো এই 10টি দিকে রয়েছে মানে তাই তো 10 আনা তো আজ হবে না বারাবা। হবে না বেশ হবে না। তাই কি বলি জানো বলো কৃষ্ণ কৃষ্ণ বলো ওরে মন ও যদি যাবি মধুর বৃন্দাবন রাধে কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর হরি হরি বল। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা 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 কৃষ্ণ নামে তরুলতা সবাই বলে রাধা 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 বলো রাধে রাধে বলো হরি হরি বল। বলো কৃষ্ণ কৃষ্ণ বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে তরুলতা সবাই বলে রাধা রাধা কৃষ্ণ নামে তরুলতা সবাই বলে রাধা রাধা বলো রাধে বলো রাধে 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 বলো রাধে রাধে বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো কৃষ্ণ কৃষ্ণ বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে 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 বল কৃষ্ণ 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 বল জয় শ্রী কৃষ্ণ 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 বল রাধে 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 বল জয় শ্রী রাধে 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 বল রাধে 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 বল জয় শ্রী তোমায় 12 আনা করে দিচ্ছি গো, 12 আনা করি। বলি শোনো শোনো মাসি, বলো বলো। ওই 10টি দিকে 2টি পিছে 2টি পক্ষ মিলে 10 এ 2 হয় 12, তাই তো 12 আনাতেও হবে না গো। ও তুই ভালোবাসা কইরাছিলি মুখটা বাঁকাই চলে গেলি ও তুই গেলিস কিসের গরবে লো গরবে এই তো সেদিন গায়ের পরবে ও বলি হ্যাঁ হ্যাঁ গো
এই তো সেদিন গায়ের পরবে ভালোবাসা কইয়াছিলি মুক্তা বাঁকাই চলে গেলি ও তুই গেলিস কিসের গর্বে লো গর্বে এই তো সেদিন গায়ের পরবে হ্যাঁ হ্যাঁ গো এই তো সেদিন গায়ের পরবে বলেছিলিস করবো দেখা বলবো খুলে মনের কথা বলেছিলিস করবো দেখা বলবো খুলে মনের কথা হাসতে হাসতে চলে গেল ছাড়াই চলে গেল গেলিস কিসের গর্বে লো গর্বে এই তো সেদিন গায়ের পরবে হ্যাঁ গো এই তো সেদিন গায়ের পরবে বলেছিলিস করবো দেখা বলবো খুলে মনের কথা বলেছিলিস করবো দেখা বলবো খুলে মনের কথা হাসতে হাসতে চলে গেল ছাড়াই চলে গেল গেলুস কিসের এই তো সেদিন গায়ের পরবে 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 বলি ও মাসি তোমায় আমি 14 আনা করে দিচ্ছি গো বলি শোনো 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 এই 14 আনা করিতে চতুর্বর্গের ফল যারা আশা করে 10 দিকে মিলে হয় 10 4 14 তাই পারবো না গো আমায় 16 আনা পূর্ণ করো তবেই হবে আজকের পারাবা 16 আনা দিতে হবে আচ্ছা মা বিপদে পড়লে আমরা দু বাহু তুলি তো মানে সারেন্ডার করি তো সবাই মিলে একবার করে দেখি ভগবানের কাছে নাকি দু হাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার হরি হরি বল হরি হরি বল আজি প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মা কৃষ্ণ বলে
নমঃ কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ নামে মজে ছিলেন গৌরা পিতা ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ কৃষ্ণ নামে মজে ছিলেন গৌরা পিতা ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় পারের করি এই মহানাম ভজরে মন হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম ও নাবিক মনি তোকে আমি 15 আনা করে দিচ্ছি গো ওই জন্যই পঞ্চভূতের আনাগণ রয়েছে যমুনার ঘাটে 10 দিন 10 মাসে মিলে হয় 15 তাই হবে না 15 আচ্ছা নাবিক তুমি এমন কি তরণী সৃষ্টি করেছো যার মধ্যে 16 আনা করি না দিলে পারাপার হচ্ছে না এই তরণীটাকে সৃষ্টি করেছে এর মধ্যে কি এমন দিয়েছো কেন লাগে পারাপারের সময় 16 আনা করি বলি শোনো ভালো না আজ তুমি ওগো মাগো মায়ার জগৎ থেকে বাইরে বেরিয়ে এসে দেখো আজ আমরা কিসের জন্য এই খেলাটা খেলেছিলাম কিসের জন্য গো আজ কিসের জন্য আমি এই লীলা প্রকাশ করেছিলাম বলো তবে বলি শোনো মা বলো আজ এই জীব জগৎকে শিক্ষা দেওয়ার জন্য লীলা প্রকাশ করেছি হ্যাঁ গো এদের বুঝিয়ে দিতে হবে না যে পারাপারের সময় এলে এদের কি করণীয় কেন 16 আনা দিলে তবে হবে পারাপার তবে শোনো মা বলো আজ যে তরণীটা আমরা সৃষ্টি করেছিলাম হ্যাঁ গো যে তরণীটা জীবন্ত দেহ স্বরূপ তরণী সৃষ্টি করেছিলাম তরণীগুলো এই জীব জগতের যত নরনারী রয়েছে এই পৃথিবীর জীব এরাই হলো একমাত্র তরণী এখানে যত জীব রয়েছে এরাই হলো একমাত্র তরণী আর কি এই দেহ তরণগুলোকে পারাপারের জন্যই এদের সৃষ্টি করা হয়েছে আর সৃষ্টি করার সময় কি দিয়েছিলাম বলো দেখি কি দিয়েছো এই 3.5 কোটি লক্ষ্য ভেদ করেছিলাম অর্থাৎ এই মানব দেহের মধ্যে রয়েছে 3.5 কোটি ছিদ্র যা খালি চোখে দেখা যাবে এগুলোকে কি বলে এগুলোকে লোমকুশ বলা হয় যেগুলোকে আমরা লোম ছিদ্র বলি 3.5 কোটি ছিদ্র রয়েছে আমাদের মানব দেহে আর দিয়েছিলাম 9টা বৃহৎ ছিদ্র যা খালি চোখেও দেখা যাবে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না মানব দেহের মধ্যে তুমি 9খানা ছিদ্র দিয়েছো সেই 9খানা ছিদ্রগুলো কোথায় ওই দেখো ওই কর্ণে দিয়েছিলাম 2টো ছিদ্র 2টি আর চক্ষুতে দিয়েছি 2টো ছিদ্র 4টি আবার নাসিকাতেও দিয়েছি 2টো ছিদ্র 6টি একটি বদনে 7টি একটি মূত্রদ্বার একটি গুচ্ছদ্বার এই তো হলো 9খানা ছিদ্র 9টা বৃহৎ ছিদ্র এই তরণীর মধ্যে দিয়েছি আবার কি দিয়েছি জানো কি 22খানা তক্তা দিয়েছি গো 22খানা তক্তা এই মানব দেহের মধ্যে তুমি 22খানা তক্তা দিয়েছো যে তক্তাগুলো কিন্তু দেখতে পাচ্ছি না প্রভু দেখতে পাচ্ছ না গো এই 22খানা তক্তাই দেহ তরণীগুলোর মধ্যে লুকিয়ে আছে কেমন ভাবে জানো কি কেমন ভাবে গো ওই 5টা জ্ঞানেন্দ্রিয় 5টা কর্মেন্দ্রিয় এই তো হলো 10 আর পঞ্চভূত ছাড়াই শরীরের গঠন হতো না হলো 15 আর দিয়েছি চতুর্বর্গের ফল ধর্ম অর্থ কাম মোক্ষ এই তো হলো 19 আর দিয়েছি মাত্র 3টি গুণ শত রজতম এই তো হলো 22খানা তক্তা আর এই 22খানা তক্তা দেওয়ার পরে এই তরণীটা সংগঠিত হলো না আরো কি দিয়েছো তো দিলাম 6খানাকে দাঁড়ের দায়িত্ব 6 জনকে দাঁড়ের দায়িত্ব এই পার্থিব জগতে যত নৌকা দেখতে পাই যত তরণী দেখতে পাই তার মধ্যে তো রাখতে মাত্র 1খানা দাঁড় তুমি এমন কি তরণী সৃষ্টি করেছো তার মধ্যে 6খানাকে দাঁড়ের দায়িত্ব দিয়েছো এই 6খানা দাঁড় কে কে বলি শোনো মা শোনো ওই 6খানা দাঁড় হলো ওই 6টি পাপ পশু কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য এই সররিপুগুলোকে আমরা দাঁড়ের দায়িত্বে রয়েছে এই দেহতরণীর মধ্যে এবার বলি শোনো ভালো এই এত কিছু দেওয়ার পরে এখনো এই তরণীটা সৃষ্টি হচ্ছিল না কেন গো তখন আমি কি দিলাম জানো কি কি দিয়েছো তখন দিলাম 2খানা বাটাম এই 2খানা বাটাম কে কে ওই 2খানা বাটাম দিলাম একটা হলো প্রেম
আরেকটা হলো ভক্তি। বাবা এবার বলি শোনো মা, বলো। যখন আমাদের এই মায়ার জগৎ থেকে আমরা চেতনা শক্তিটাকে ফিরে পাবো, হ্যাঁ গো, আর কৃষ্ণ কৃষ্ণ বলে পারাপারের জন্য আমরা চিৎকার করব, তখন ওই অন্তিম কালে ওই 10টা ইন্দ্রিয়কে দিয়ে ষড়রিপুকে বশ করতে হবে, ওই 6 জনা দাঁড়কে বশ করতে হবে 10টি ইন্দ্রিয় দিয়ে। আর তখন হবে 10 এ 6 16, আর তখন হবে কি না এই প্রেম ভক্তি দুইখানা বাটাম লাগিয়ে ওই প্রেম ভক্তি নয়নের জল দিয়ে বলবো, হে কৃষ্ণ আমার পারাপারের সময় হয়েছে, আমায় তুমি পারাপার করো। ওগো প্রভু, বলো বলো বলো। আজই তুমি তরণীখানা সৃষ্টি করেছো, যার মধ্যে দিয়েছো 22খানা তক্তা, দিয়েছো 6খানা দাঁড়ের দায়িত্ব, দিয়েছো 2টো বাটাম, দিয়েছো তুমি এত বড় তরণী সাজিয়েছো, 22খানা তক্তা দিয়েছো, 2খানা বাটাম দিয়েছো, 6খানা দাঁড়ের দায়িত্ব দিয়েছো, 9টা ছিদ্র দিয়েছো, 3.5 কোটি লক্ষ ভেদ করে দিয়েছো। এই তরণীটা সৃষ্টি করেছো তুমি, অন্তিম সময় বিনাশ করবে তুমি। আজকে এই পার্থিব জগতে দাঁড়িয়ে জীবের কাছে যখন করি থাকে না, তাদের তো তুমি কিছু উপায় বলে দিতে পারো। বলি শোনো শোনো, যখন উপায় চাইবে 16 আনা তো পূর্ণ করতেই হয়, তাই পাঠিয়ে দাও রাধারানীকে অহংকার ত্যাগ করে রাজরানী থেকে ভিখারিনী সেজে এই ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে গিয়ে আমার জন্য কৃপা ভিক্ষা করে নিয়ে আসবে, আর আমায় নিয়ে এসে 16 আনা হস্তে দেবে করেই পূর্ণ, তবেই হবে আজকের পারাপার। দেখেছো মা, আজকে পার্থিব জগৎকে শিক্ষা দেওয়ার জন্য রাধারানীকে রাজরানী থেকে ভিখারি সাজিয়ে কলির যাবি দিবে দাঁড়ে দাঁড়িয়ে পাঠিয়ে দিচ্ছে, যাও রাধারানী তুমি ভিক্ষা করে নিয়ে এসো। আজকে পার্থিব জগতে যত হরিবাসর হয়, যত মহোৎসব হয়, অন্তত কিছু হলেও না হলেও, অন্তত বাড়ির প্রোগ্রাম হলেও 3 বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে এসে গোবিন্দের চরণে সেবা লাগাতে হয়। আজকে গোবিন্দ সেটা বুঝিয়ে দিল, অহংকারের সহিত আমায় পাওয়া যায় না, অহংকারের মঞ্চে বসে আমায় আস্বাদন করা যায় না, উঁচু মঞ্চে বসে আমায় পাওয়া যায় না, আমায় পেতে হলে নিচে নামতে হয়। তাই মাগো, আজকে আপনাদের চরণে আমার রাধারানী যাবে, যে যেমন পারেন আমার রাধারানীর অঞ্চলে কিছু কৃপা ভিক্ষা দেবেন। যাদের মানসিক বাতাসা রয়েছে, কমিটির পক্ষ থেকে অনুরোধ, আপনারা বাতাসা নিয়ে আসুন, এক্ষুনি আমরা বাতাসা লুট দিয়ে এই মঞ্চ থেকে বিদায় নেব। রাজরানী রাধাইয়া ভিকারিনী গিরিধারী তোমার লাগিয়া, ওই রাজরানী রাধায়ার ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। লোকে বলে হে রাধা কলঙ্কিনী, লোকে বলে রাধা পাগলিনী, লোকে বলে রাধা পাগলিনী, লোকে বলে রাধা কলঙ্কিনী, গিরিধারী তোমার লাগিয়া, গিরিধারী তোমার লাগিয়া ও, রাজরানী রাধায়া ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া ও, রাজরানী রাধা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া। জয়নিতাই, যে দাদা ভাইরা আবির নিয়ে খেলা করছেন, আপনারা আপনাদের মধ্যে আবিরটা নিয়ে রাখুন। এখানে সাউন্ডে যন্ত্রপাতি রয়েছে, এখানে আমাদের মিউজিক স্টাফের যন্ত্রপাতি রয়েছে, একটু উড়ে এসে পড়লে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এখানে ক্যামেরাম্যানের ক্যামেরা রয়েছে, তো একটু আপনারা দূরে খেলুন, আপনারা দূরত্ব বজায় করে আবির খেলুন সবাই মিলে। রাজরানী রাধায়া ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া গো,
গিরিধারী তোমার লাগিয়া। সবাই